আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এইটা মাথায় রাখুন, ঠিক উপযুক্ত সময় ভারত হাসিনাকে বাংলাদেশে পাঠাবে আপনাদের মতো পাপীদেরকে বিনাশ করার জন্য। নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ। হাসিনাকে ফেরত না দিলে ভারতের সেভেন সিস্টার্স দখল করে নেব। সাহস কত? এসো দখল করতে, ভারত তার জাত চিনিয়ে ছাড়বে। কারণ ভারত যেমন তার বন্ধুদের সাথে বন্ধুত্ব রাখতে জানে, শত্রুর প্রতি তেমনই কঠিন প্রত্যাঘাত করতে পারে। আর বাংলাদেশকে এখন বন্ধুত্বের জায়গা থেকে ছেটে ফেলেছে ভারত। এবার আসি বাংলাদেশের বর্তমান রাজনীতির কথায়। বরাবরই বাংলাদেশের রাজনীতিতে বক্তব্যের ফুলঝুরি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, কারণ ফাটাবাস বাজে বেশি। কদিন আগেই বাংলাদেশের আদালত বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। তারপরেই এনসিপি এর নাহিদ ইসলাম দাবি করেন 1 মাসের মধ্যেই শেখ হাসিনার ফাঁসির আদেশ কার্যকর করতে হবে। বিচার প্রক্রিয়ার কথা এখানে আর বলছি না, কারণ বিচারের নামে যে প্রহসন হয়েছে তা সারা পৃথিবী বলছে। কিন্তু ইদানিংকালে এক রাজনৈতিক সমাবেশ থেকে সাবেক সাংসদ ও বাংলাদেশের টেলিভিশনের টক শোতে পরিচিত মুখ গোলাম মৌলানা রনি এক উগ্র মন্তব্য করে বসেন। তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে না দিলে প্রয়োজনে আমরা ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল পর্যন্ত দখল করে নিতে প্রস্তুত। কারণ বাংলাদেশ নেত্রীকে আশ্রয় দেওয়ার নাম করে ভারত আমাদের রাজনৈতিক অভ্যন্তরে হস্তক্ষেপ করছে। তিনি আরো দাবি করেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলে বাস করা বহু বাঙালি, বিশেষত মুসলিম ও নিম্নবর্গের জনগণ বাংলাদেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত মিল উত্তরাধিকার সূত্রে বহন করে। তাই সিলেট থেকে শুরু করে আসাম, শিলং, ত্রিপুরা সব মিলিয়ে এই অঞ্চল আমাদের ইতিহাসের অঙ্গ। ভারতের উচিত ওই অঞ্চলের মানুষের আত্মপরিচয়কে সম্মান দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। সমাবেশে উত্তেজিত জনতার সামনে নিজের উত্তেজনাকে সংবরণ করতে না পেরে তিনি আরো বলেন, ভারতকে বলছি, আপনারা যদি বাংলাদেশের গণতন্ত্রের আওয়াজ দমন করেন, আমাদের নেত্রীকে রাজনৈতিক আশ্রয়ের নামে বন্দী করে রাখেন, তাহলে আমরা ও ইতিহাসের অধিকার নিয়ে কথা বলতে শিখেছি। সীমান্ত কাটাতার যদি হৃদয়ের বন্ধন ছিন্ন করতে না পারে, তাহলে সেভেন সিস্টার্স একদিন আবার আমাদের ইতিহাসের মানচিত্রে ফিরে আসবে। তার এই বক্তব্য মুহূর্তের মধ্যে রাজনৈতিক আঙিনায় ছড়িয়ে পড়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, এটি ছিল কেবল জনসমর্থন আদায়ের কৌশল। কেউ কেউ বলেন এটি কূটনৈতিকভাবে বিপজ্জনক এবং দুই দেশের সম্পর্কের উপর ভীষণ কালো ছায়া ফেলতে পারে। প্রথমে এই বালখিল্য মন্তব্য যিনি করেছেন গোলাম মৌলানা রনি, তার সম্পর্কে একটু জেনে নিই। ইনি হাসিনা জমানায় এমপি হয়েছেন, রকম ক্ষমতা ভোগ করেছেন, আবার বিএনপি নেতাদের সঙ্গেও ভাববাৎসল্য এনার কম নয়। বর্তমানে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে শোতে বক্তব্য রাখেন। বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেই তিনি তার রাজনৈতিক বক্তব্য তুলে ধরেন। ইনি কাদায় নামবেন কিন্তু গায়ে কাদা মাখবেন না, অর্থাৎ এক কথায় সর্বঘাটের কাঠালি কলা। গাছেরও খাবেন, তলারও কুড়োবেন ধাঁচের মানুষ। এমন ভাবে আপনার সমালোচনা করবেন মনে হবে আপনার প্রশংসা করছে। এনার রাজনৈতিক আকাঙ্ক্ষা অনেক বড়, কিন্তু সাহস অনেক ক্ষুদ্র। আগস্ট আন্দোলনের পর থেকেই বাংলাদেশের পরিস্থিতির বর্ণনা করছেন অত্যন্ত হিসাব করে, কিন্তু যখন বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের বাতাবরণ তৈরি হয়েছে, ঠিক সেই সময় তার মন্তব্য তার রাজনৈতিক অভিলাষাকেই সমর্থন করছে। প্রকৃতপক্ষে এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি ভারতকে নয়, বরং বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোকেই বার্তা দিতে চাইছেন যে আমি আপনাদেরই লোক, অর্থাৎ ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন যদি আর একবার এমপি হওয়া যায়। এবার আসি ভারতের কথায়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর উপর ভারতের বিন্দুমাত্র ভরসা নেই। তাই যেদিন থেকে বাংলাদেশ থেকে
হাসিনা বিদায় নিয়েছেন সেদিন থেকেই ভারত বাংলাদেশ বর্ডারকে অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করেছেন এবং সেই মতো সামরিক ব্যবস্থা নিয়ে রেখেছেন। তাই ভারতের তরফ থেকে বলতে চাই, আপনাদের অর্থাৎ বাংলাদেশের এখন প্রধান দায়িত্ব চিকেন নেক দখল করা নয়, বরং নিজের দেশের সীমানাকে অক্ষুণ্ণ রাখা। বর্তমানে ভারতের সঙ্গে যে রাজনৈতিক সমীকরণ রেখে বাংলাদেশিদের ভারত বিরোধিতায় নামিয়ে রাজনৈতিক ক্ষমতা দখল করতে চাইছেন, এটাই আপনাদের কাল হবে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ ভেঙে টুকরো টুকরো হবে। বিমস্টেক সম্মেলনে যেদিন মোহাম্মদ ইউনূস বলেছিলেন নেপাল, ভুটান, সেভেন সিস্টার্স এগুলির সমুদ্র যোগাযোগ নেই, আমরাই সমুদ্রের একচ্ছত্র মালিক, ঠিক তার পরের দিনই ভারত তার সমস্ত স্থলবন্দর বাংলাদেশের জন্য বন্ধ করে দেন এবং মোহাম্মদ ইউনূসকে উচিত শিক্ষা দেন। আর চায়না পাকিস্তানকে নিয়ে লালমনিরহাটে পরিত্যক্ত বন্দরে বাংলাদেশ যেটা করতে চাইছে, তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ গোপন মিলিটারি মিশনে চিকেন নেকের ব্যাসার্ধ 60 কিমি বাড়িয়ে নিয়েছে। বাংলাদেশের ইউনূস জেনেও দেশবাসীর কাছে তা জানাতে পারছেন না, কেননা দেশবাসী এটা জেনে গেলে তার নপুংসকতাই ফুটে উঠবে, বাংলাদেশের জনগণ তাকে ছুঁড়ে ফেলে দেবে। গোলাম মৌলানা রানীর সূত্র ধরে এবার যদি ভারতের পশ্চিমবাংলা এবং সেভেন সিস্টার্সের রাজ্যগুলি বলতে শুরু করে যে বাংলাদেশের সঙ্গে আমাদের সংস্কৃতিগত ভাষাগত মিল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, ফলে বাংলাদেশ ইতিহাসগতভাবে আমাদের ভূখণ্ডের অঙ্গ, তাহলে আপনি বাংলাদেশকে রক্ষা করতে পারবেন তো? পরিশেষে কয়েকটি বাস্তব সত্য কথা বলি, ভালো করে মাথায় তুলে নিন। কোনো অবস্থাতেই হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না ভারত। নিজেদের ভূখণ্ড যদি রক্ষা করতে চান, ভারতের পেছনে কাঠি করা বন্ধ করুন। ভারত ব্যতীত বাংলাদেশের কোন রকম উন্নতি, ডেভেলপমেন্ট করতে পারবেন না, কারণ অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক কোন রকম সুবিধা ভারত ব্যতীত সম্ভব নয়। এটা ঐতিহাসিক এবং আপনাদের অবস্থানগতভাবে সত্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এইটা মাথায় রাখুন, ঠিক উপযুক্ত সময় ভারত হাসিনাকে বাংলাদেশে পাঠাবে আপনাদের মতো পাপীদেরকে বিনাশ করার জন্য। নমস্কার।